অন্ধ সাহাবীর বিবি নবীর বিরুদ্ধে কথা কয়, নবীকে উল্টা পাল্টা গালি দেয়। অন্ধ সাহাবী ইমানের জায়গা থেকে আর সহ্য করতে পারেন না। অন্ধ সাহাবী ডাক দেয়া কই, বিবি আমার যাও ঘর থেকে একটা ছুরি নিয়ে আসো। বিবি আনন্দের মুহূর্তে কেন ছুরি আনার জন্য বলল তা পরোয়া করে নাই। বিবি সাথে সাথে ঘর থেকে ছুরি আনিয়া স্বামীর হাতে দিয়া দিল। স্বামীর হাতে ছুরি দেওয়ার পর স্বামী ডাক দিয়া কই, বিবি আমার একটু মোলাকাত করিয়া। স্ত্রী যখন স্বামীর সাথে মোলাকাত করতে গেল, স্বামী পিছন থেকে ছুরি দিয়া আঘাত করতে করতে স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল। পরের দিন সকালবেলা মায়ার নবীর কানে সংবাদ তো চলে গেল। মায়ার নবী এলান দিয়া দিল, আমার অন্ধের সাহাবীকে বা সাহাবীর বিবিকে কে হত্যা করছো বল। কেউ কোনো আওয়াজ দেয় না, কেউ কোনো আওয়াজ দেয় না। হঠাৎ করে মায়ার নবীর রাগান্বিত অবস্থায় ডাক দিয়া কই, কে অন্ধ সাহাবীর বিবিকে হত্যা করছো বলো। অন্ধ সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আমি আমার বিবিকে হত্যা করেছি। বলে, কেন তুমি তোমার বিবিকে হত্যা করেছো? তুমি কি জানো না হত্যার বদলি হত্যা, এখন তোমাকেও হত্যা করতে করা হবে। মায়ার নবীর কথা শুনিয়া অন্ধ সাহাবী ডাক দিয়া কই, নবী আমার বিবি সব সময় আপনার বিরুদ্ধে কথা কয়, আপনাকে গালি দেয়। আমি ঈমানের জায়গা থেকে সহ্য করতে পারি নাই, এই জন্য আমি তাকে হত্যা করে ফেললাম। নবী বলেন, হত্যার বদলি হত্যা, এখন তোমাকেও হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া দিল। জিবরাইল ডাক দিয়া কই, নবী আমার, আপনার সাহাবীকে হত্যা করবেন না, বরং আপনার সাহাবী যা করেছে, আপনার সাহাবী যা করেছে তা অনুযায়ী আমার আল্লাহ খুশি হয়ে গেল। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবীর উম্মত হয়েছে জানো? যেই নবীর দাম অনেক বেশি, যেই নবীর চাইতে দামি আল্লাহ কোন নবী পাঠান নাই। আমার নবী সৃষ্টি হয়েছে সবার আগে, পাঠাইছেন সকলের পরে, আল্লাহ দামি করে পাঠাইছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার কেমন জানো? আম্মা জান আয়েশা বলেন, নবীর চেহারা থেকে ঘাম মুবারক গুলা বেয়ে বেয়ে পড়তো, তখন আমরা নবীর ঘাম গুলাকে আতর হিসাবে ব্যবহার করতাম। আমরা বোতলে রাখিয়া রাখিয়ে যখন আমরা কোন অনুষ্ঠানে যাইতাম, তখন নবীর ঘাম গুলাকে আতর হিসেবে ব্যবহার করতাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তোনম শির শাকার বিকুনা জানম तमाम या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। সাহাবায়ে কেরামদের ভিতরে নবীর কেমন প্রেম! সাহাবায়ে কেরাম সব সময় নবীর জন্য পাগল। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম সব সময় নবীর জন্য পাগল ছিল। নবী মুখ দিয়ে একটা কিছু বের করতে দেরি হয়, সাহাবায়ে কেরাম তা করতে দেরি হয় না।
মায়ার নবী যুদ্ধ যাবেন, ডাক দিয়া কে আবু বকর কই, ওমর কই, আমার সাহাবী আলী কই, আমার সাহাবী ওসমান কই, আমি যুদ্ধে যাব, তোমাদের জান মাল কি আছে যুদ্ধের জন্য নিয়ে আসো। সকল সাহাবায়ে কেরাম নিয়ে আসলো। মায়ার নবী ডাক দিয়া কয়, এই সাহাবায়ে কেরাম, কে যুদ্ধের জন্য কে নিয়ে আসলো, কি নিয়ে আসলা বলো। মায়ার নবী ডাক দিয়া কয়, ওমর, বলেন আপনি যুদ্ধে যাওয়ার জন্য কি নিয়ে আসলেন। ওমর ডাক দিয়া কয়, মায়ার নবী, ঘরের মধ্যে যত সম্পদ ছিল তার মধ্য থেকে অর্ধেক সম্পদ নিয়ে আসলাম। মায়ার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী আলী, বলেন না আপনি যুদ্ধের জন্য কি নিয়ে আসলেন। সাহাবী আলী বলেন, নবী আমার এতটুকুন সম্পদ নিয়ে আসলাম। ডাক দিয়া কই, ওসমান আপনি কি নিয়ে আসলেন বলেন। ওসমান ডাক দিয়া কয়, ও নবী আমার এতটুকুন সম্পদ আমি যুদ্ধের জন্য নিয়ে আসলাম। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর বলো, আপনি যুদ্ধের জন্য কি নিয়ে আসলেন। আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়া কই, নবী আমার ঘরের মধ্যে যা সম্পদ ছিল জারু দিয়া দিয়া সব আমি আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য নিয়ে আসলাম। আবু বকরের কোরবানি শুনিয়া ওমর চোখের পানি ফালে কাঁদতেছেন। মায়ার নবীও চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আপনি ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করলেন। ওমর চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয়, আবু বকর, আপনার মতো ত্যাগ আমি ওমর সহ্য করতে পারি না। আরে নবীর উম্মত, সাহাবায়ে কেরাম নবীর জন্য কত প্রেম ভালোবাসা ছিল তাদের অন্তরে। নবীর উম্মত জীবনের চাইতেও তারা রাসূলকে মহব্বত করত। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো বশির ইবনে উকবা, উকবা ইবনে বশির। মায়ার নবী রাস্তা দিয়ে চলছি, মায়ার নবী বলতেছে যুদ্ধে যাব, কে যাইবা চলো। বশির ইবনে উকবা তিনি মায়ার নবীর কথা শুনিয়া, ছোট্ট সন্তান বশিরকে রেখে তিনি মায়ার নবীর সাথে যুদ্ধে চলে গেল। সন্তানের পরোয়া করলেন না, মায়ার নবী সাথে সাথে তাকে নিয়ে যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ শেষ, যখন সন্ধ্যা হয়ে গেল, মায়ার নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। মায়ার নবী দেখতেছে আমার সাহাবীর ছোট্ট সন্তান বশির এখনো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মায়ার নবী চিন্তায় পড়ে গেল, তার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। আমি এখন সন্তানের কাছে কি জবাব দিব? সন্তান যদি বলে আমার বাবা কোথায়, আমি তো তাকে জবাব দেওয়ার মতো কোনো অবস্থা নাই, কারণ তার বাবা দুনিয়া থেকে বিদায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। ছোট্ট সন্তানকে আমি কিভাবে কথাটা বলি? মায়ার নবী যখন সামনে যায়, ছোট্ট সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী, যাওয়ার সময় আপনার সাথে আমার বাবাকে নিয়ে গেলেন, এখন আপনি একা একা কেন ফিরে আসলেন? আমার বাবা কেন আসলো না? মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। ছোট্ট সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আপনি কেন কাঁদতেছেন? বলেন আমার বাবা কোথায়? আমার বাবাকে যদি আমি না পাই, আমি রাত্রে কার কাছে ঘুমাবো? আবার যে বাবা ছাড়া জমিনের মধ্যে কেউ নাই। মায়ার নবী ডাক দিয়া কই, রে বশির, তোর বাবা আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে বিদায়,
ছোট্ট সন্তান ডাক দিয়া কই নবী আমার যে আমার বাবা ছাড়া কেউ নাই, আমার এই জমিনে আমার মা নাই, আমার ভাই বোন নাই। ও নবী আমার, আপনি দেখেন সূর্যটা লাল হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আমি আমার বাবার গলা জুড়ে ঘুমাইতাম। আমার বাবা যদি না থাকি আমি কার সাথে ঘুমাবো? আমার বাবা যদি না থাকে আমি কার সাথে আব্বু বলে ডাকবো? মায়ার নবী ডাক দিয়া কই বসির চিন্তা করবা না, আজ থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। বসিরের পর চোখের পানি ছাড়িয়া কাঁদতেছি। মায়ার নবী ডাক দিয়া কই বসির, আমি নবী বাবা হয়ে গেলাম, এরপরও তুমি কি খুশি না? এরপরও তুমি কেন চোখের পানি ফালায় কাঁদতেছ? বসির ডাক দিয়া কয় মায়ার নবী, নিজের বাবাকে হারাইয়া নবীকে বাবা গ্রহণ করলাম, এর চাইতে খুশির সংবাদ আর কিছু নাই, তাহলে কেন কাঁদতেছ? বসির ডাক দিয়া কই নবী আমার বাবা কি পারতেন না আমার কাছে একটু বলে যাইতেন? আমার বাবাকে কেন আমাকে বলে যান নাই? মায়ার নবী ডাক দিয়া কই বসির, কারণ তোমার বাবা তো তোমার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি, এই জন্য তোমাকে বলে না। আমি নবীর আওয়াজ শুনিয়া আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে দৌড়াই, কারণ মায়ার নবী বলেন ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের আহাল পরিবার চাইতে জীবনের চাইতো আমি নবীকে বেশি মহব্বত করবে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধামার জমিন। আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল। আজকে তুমি নবীর আশিক দাবি করতেছো, কিন্তু কতটুকু নবীর জন্য প্রেম। আজকে কত বেঈমানেরা নবীকে গালি দেয়। আজকে তুমি নবীর আশিক হয়ে কেমনে করে ঘুমাও? নবীর জন্য কি তোমার প্রেম ভালোবাসা নাই? নবীকে যখন গালি দেয় তখন তুমি আশিক হয়ে ডাক দিয়া কইবে নবীকে গালি দিতে সহ্য হয় না রে বিবি, আমাকে বিদায় দাও। যতক্ষণ পর্যন্ত নবীর দুশমন কুত্তার যতক্ষণ পর্যন্ত ফাঁসি হবে না ততক্ষণ পর্যন্ত আমি নবীর আশিক ঘরে ফিরে আসবো না। মুসলমানি বুয়াত গর্দন নহাদান এনানে খুতবত সুতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু চাহলোহানেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস্ত উদরাগর পুনবাস দোহাই জমাস। আরে নবীর উম্মতের দল, নবীর এক অন্ধ সাহাবী ছিল, তার বিবি ছিল বড় সুন্দরী, কিন্তু যতই সুন্দরী হোক না কেন নবীর বিরুদ্ধে সব সময় কথা কয়, সব সময় নবীর বিরোধিতা করে, সব সময় নবীকে গালি দেয়। অন্ধ সাহাবী ডাক দিয়া কয় বিবি আমার, আমি আমার নবীকে জীবনের চাইতেও বড় ভালোবাসি। আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। খবরদার তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলবা না। এরপরও সাহাবীর বিবি সব সময় নবীর বিরুদ্ধে কথা বলে, সাহাবী সহ্য করতে পারে না। একদিন অন্ধ সাহাবী তার বিবির চুল আশ্রয় দিতেছে, এমন সময়
অন্ধ সাহাবীর বিবি নবীর বিরুদ্ধে কথা কয়, নবীকে উল্টা পাল্টা গালি দেয়। অন্ধ সাহাবী ইমানের জায়গা থেকে আর সহ্য করতে পারেন না। অন্ধ সাহাবী ডাক দেয়া কই, বিবি আমার যাও ঘর থেকে একটা ছুরি নিয়ে আসো। বিবি আনন্দের মুহূর্তে কেন ছুরি আনার জন্য বলল তা পরোয়া করে নাই। বিবি সাথে সাথে ঘর থেকে ছুরি আনিয়া স্বামীর হাতে দিয়া দিল। স্বামীর হাতে ছুরি দেওয়ার পর স্বামী ডাক দিয়া কই, বিবি আমার একটু মোলাকাত করিয়া। স্ত্রী যখন স্বামীর সাথে মোলাকাত করতে গেল, স্বামী পিছন থেকে ছুরি দিয়া আঘাত করতে করতে স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল। পরের দিন সকালবেলা মায়ার নবীর কানে সংবাদ তো চলে গেল। মায়ার নবী এলান দিয়া দিল, আমার অন্ধের সাহাবীকে বা সাহাবীর বিবিকে কে হত্যা করছো বল। কেউ কোনো আওয়াজ দেয় না, কেউ কোনো আওয়াজ দেয় না। হঠাৎ করে মায়ার নবীর রাগান্বিত অবস্থায় ডাক দিয়া কই, কে অন্ধ সাহাবীর বিবিকে হত্যা করছো বলো। অন্ধ সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আমি আমার বিবিকে হত্যা করেছি। বলে, কেন তুমি তোমার বিবিকে হত্যা করেছো? তুমি কি জানো না হত্যার বদলে হত্যা, এখন তোমাকেও হত্যা করতে করা হবে। মায়ার নবীর কথা শুনিয়া অন্ধ সাহাবী ডাক দিয়া কই, নবী আমার, আমার বিবি সব সময় আপনার বিরুদ্ধে কথা কয়, আপনাকে গালি দেয়। আমি ইমানের জায়গা থেকে সহ্য করতে পারি নাই, এই জন্য আমি তাকে হত্যা করে ফেললাম। নবী বলেন, হত্যার বদলে হত্যা, এখন তোমাকেও হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া দিল। জিবরাইল ডাক দিয়া কই, নবী আমার, আপনার সাহাবীকে হত্যা করবেন না, বরং আপনার সাহাবী যা করেছে, আপনার সাহাবী যা করেছে তা অনুযায়ী আমার আল্লাহ খুশি হয়ে গেল। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবীর উম্মত হয়েছে জানো? যেই নবীর দাম অনেক বেশি, যেই নবীর চাইতে দামি আল্লাহ কোন নবী পাঠান নাই। আমার নবী সৃষ্টি হয়েছে সবার আগে, পাঠাইছেন সকলের পরে, আল্লাহ দামি করে পাঠাইছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার কেমন জানো? আম্মা জান আয়েশা বলেন, নবীর চেহারা থেকে ঘাম মুবারক গুলা বেয়ে বেয়ে পড়তো, তখন আমরা নবীর ঘাম গুলাকে আতর হিসাবে ব্যবহার করতাম। আমরা বোতলে রাখিয়ে রাখিয়ে যখন আমরা কোন অনুষ্ঠানে যাইতাম, তখন নবীর ঘাম গুলাকে আতর হিসেবে ব্যবহার করতাম। আরে নবীর উম্মত, সেই নবীর সুন্নত কি মানতে চাও না রে যুবক? প্রতিটা কাজেই নবীর সুন্নত। মাথার চুলটা কিভাবে কাটবা তাও নবীর সুন্নত আছে। আজকে তুমি বিভিন্ন নেইমার মেসির আদর্শ দেখিয়া তাদের মতো চুলের কাটিং করতেছ। এর যুবক, নবীর সুন্নত অনুযায়ী চুল কাটো, নবীর সুন্নতের পোশাক পরো। কিভাবে নবীর তরিকায় নখগুলা কাটবা সেখানেও নবীর সুন্নত। এরে নবীর উম্মত, মুমিন বান্দার প্রত্যেকটা কাজ হলো ইবাদত যদি নবীর সুন্নত মোতাবেক করতে পারে। এরে নবীর উম্মত, খাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে। যখন খাবার খাইতে বসবা, দস্তরখানটা বিছায়া বিসমিল্লাহ থেকে বিসমিল্লাহ বলিয়া ডান পাশ থেকে আরম্ভ করবা। রাস্তা দিয়ে যখন হেঁটে যাও,
ডান পাশ থেকে চলবা, জিকিরের ফিকিরের সাথে চলবা। এরে নবীর উম্মত, প্রত্যেকটা কাজ যদি বান্দা সুন্দরভাবে করতে পারো তাহলে প্রত্যেকটা কাজ হবে তোমার ইবাদত। মুমিন বান্দা যদি নবীর সুন্নত যদি হাসিও দেয়, আল্লাহর বান্দা হাসিটাও হবে ইবাদত। তুকু যাও সুন্নতি আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কারে শয়তা মিকুনি নামত ওলি গরওয়ালি লানুদাসে বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কওলে রসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এরে আল্লাহর বান্দা যুবক, তোমার মতো কত যুবক সন্তান সরকারি চাকরি করে, অভাব নাই, এক বেলারও নামাজ ছাড়ে না, নবীর সুন্নাত বাদ দেয় না, নবীর সুন্নতের ধারির মধ্যে আঘাত লাগায় নারী যুবক। তোমার মতো কত যুবক পুলিশ, আর্মি, র‍্যাব, কত চাকরিজীবী আছে, সরকারি চাকরিজীবী, এক বেলারও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? তোমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, অভাব নাই, এক বেলার নামাজ ছাড়ে না, নবীর সুন্নাত ছাড়ে না। ও বান্দা, তুমি কেন পারবা না রে বান্দা? কপালটা কেন পুড়িয়ে গেল? কেন আল্লাহর মহব্বতের কথাটা গুলা মানতে চাও না? আরে নবীর উম্মতের দল, গুনাহের পথে যাইও না, একজন আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালার বন্ধু হইয়া জীবনটাকে সুন্দরভাবে শুধরা নাও। আরে নবীর উম্মত, একজন খাঁটি আল্লাহওয়ালার সুহবতে যাও। কোন আল্লাহওয়ালার সুহবতে যাইবা? কে খাঁটি আল্লাহর ওলি কিভাবে চিনবা? যেই দরবারে গেলে মানুষগুলা আগে নামাজ পড়তো না, এখন নামাজের জন্য দৌড়ায়, আগে পর্দা করতো না, এখন পর্দা করার জন্য দৌড়ায়, তাহলে বুঝবা সেই দরবারও ভালো, দরবারওয়ালারাও ভালো। আর যেই দরবারে যাইলে মানুষগুলো আগে নামাজ পড়তো, এখন নামাজ ছেড়ে দেয়। আরে নবীর উম্মত গাঞ্জা টানে, হারাম খায়, তাহলে বুঝবা ওই দরবারও খারাপ, দরবারওয়ালাও খারাপ। আরে নবীর উম্মত, এই যুগে বড় বড় আল্লাহ ওলিদের দরবার আছে। চরমনার ময়দানে যাও, তাবলিগের ময়দানে যাও, ইস্তেমায় যাও, উজানির ময়দানে যাও, সেখানে গেলে চোখের পানি ধরে রাখতে পারবি না রে যুবক। কত যুবক সন্তান চরমনার ময়দানে গিয়ে পরিবর্তন হয়ে গেল, উজানির ময়দানে গিয়ে পরিবর্তন হয়ে গেল, আল্লাহওয়ালা তাবলিগের দাওয়াত পাইয়া পরিবর্তন হয়ে গেল। এরে নবীর উম্মত, মাঝে মাঝে নিজের ইসলাহ করার জন্য চরমনার ময়দানে যাও, দেখবা ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, গুনাহ করতে মনে চাইবে না। বড় বড় আল্লাহওয়ালার সুহবতে সময় দাও, কারণ সুহবতে যদি যাও তাহলে দেখবে এক সময় নামাজ পড়তে ভালো লাগতো না, এখন আল্লাহওয়ালার সুহবতে যাওয়ার পর এখন নামাজ না পড়লে ভালো লাগে না। আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে একজন কৃষক ডাক দিয়া কয়, আশরাফ আলী থানভী বলো, আল্লাহওয়ালার কাছে যাইলে কি লাভ? আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই তুমি কি কাজ করো বলো? আল্লাহর বান্দা বলে, আল্লাহর ওলি আমি কৃষিজীবী, আমি কৃষি কাজ করি। কৃষিজীবী, কৃষি কাজের মধ্যে তোমার কি কাজ? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আশরাফ আলী থানভী, আমি দেশি আমরে ল্যাংরাম বানাই। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল, তুমি কেমনে দেশি আমরে ল্যাংরাম বানাও? বলে, একটা দেশি আম গাছের ডালার সাথে একটা ল্যাংরা আমের ডালাকে অ্যাডজাস্ট করে দেই, আর এটার মাঝে পট্টি বাঁধিয়ে দেই। কিছুদিন যাওয়ার পর পট্টিটা যখন আমি খুলে ফেলি, দেখি ওই দুইটা ডাল যখন একত্র হয়ে গেল, কয়েকটা বছর যখন চলে যায়, তখন তাকায় দেখতে পাই একটা গাছের মধ্যেও আর একটাও দেশি আম নাই, সব আমগুলা ল্যাংড়া আমে পরিণত হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমরাও তো এই কাজ করি,
আল্লাহর ওলি কি কাজ করেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমরাও তো দেশি মানুষ কি বিদেশি মানুষ বানাই, জাহান্নামীদের কি জান্নাতি বানাই। কিভাবে বানান? বলে একজন গুনাহগার যখন আমাদের কাছে আইসা আমাদের সাথে সোহবত লাগায় দেয়, সোহবত লাগাইতে 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 যখন সোহবতটা গাঢ় হয়ে যায়, গাঢ় হওয়ার পর তখন আল্লাহর বান্দা এখন গুনাহ করতে মনে চায় না। এখন বান্দা আগে নামাজ পড়লে ভালো লাগতো না, এখন বান্দা নামাজ না পড়লে ভালো লাগে না। আগে বান্দার পর্দা করতে ভালো লাগতো না, এখন বান্দা পর্দা না করলে বান্দার ভালো লাগে না। সোহবতে সালে তোরা সালে গুনাহগার, সোহবতে তলে তোরা তলে গুনাহগার জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালাত আত বেরিয়া, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ ওয়ালার সুহবত, আল্লাহ ওয়ালার সুহবতে যাইয়া কত মানুষ আল্লাহর বলি হয়ে গেছে। আরে নবীর উম্মতের দল, কত মানুষগুলো রাস্তাঘাটে যখন দেখা হয়, একদিন এক রিকশার ড্রাইভারকে দেখা হয়ে গেল, জিজ্ঞাসা করলাম ভাই আপনার গালে দাড়ি, আপনার মাথায় সুন্নতের টুপি, আপনার গায়ে সুন্নতের পোশাক এমনটা হলো কেমনে? আল্লাহর বান্দা ডাক দিয়া কইরে হুজুর এমন কোন দিন ছিল না আমি নেশা পানি করতাম না। এখন আল্লাহর ওলি পাগল জানি আমাকে জোরপূর্বক করিয়া চরমানার ময়দানে নিয়ে গেল, সেখানে যাওয়ার পর আমার বড় পরিবর্তন হয়ে গেল। এখন আমি নবীর সুন্নাত মানলাম। আরে নবীর উম্মত, কত মানুষগুলা আল্লাহ ওয়ালার সুন্নতে গিয়ে পরিবর্তন হয়ে যায়, কারণ আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার পর আল্লাহ ওয়ালার রুহানি নজর যখন তোমার মধ্যে পড়ে যায়, তখন ভিতরে অ্যাকশন শুরু হয়ে যায়। আল্লাহ ওয়ালার সুহবতে কেন অ্যাকশন হবে না রে যুবক? আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে আইসা ডাক দিয়া কই, ইমাম সাহেব গাছের মধ্যে আগে ফল হইতো, এখন ফল হয় না কেন? পানি পড়া দেন। তাহলে বলেন কার বদনজর লাগলো? বলিন কার বদনজর? আল্লাহ ওয়ালার বদনজর না, না ফল গাছের মধ্যে একটা টাটকা গাঞ্জাখোর ফল গাছের দিকে তাকায় ডাক দিয়ে করে ফল রে, সাথে সাথে গজব শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে ডাক দিয়া কই, ইমাম সাহেব পানি পড়া দেন। একটা গাঞ্জাখোর, একজন নেশা পান করনেওয়ালার বদনজর যদি একটা ফল গাছের মধ্যে লেগে যায়, একজন আল্লাহওয়ালার সুহবতে যাওয়ার পর তার রুহানি নজরে কেন বান্দার ভিতরে অ্যাকশন শুরু হবে না? আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আল্লাহর বান্দা এখনো সময় আছে, তাওবা করে নাও মালিক। জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। নবীর বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরুদ্ধে যাব না, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবো না, আর জীবনে নবীকে কষ্ট দিব না। বেঈমানেরা নবীকে অনেক কম কাঁদান নাই। মা হারাইয়া বাবা হারাইয়া নবী কত কাঁদছেন, আর জীবনে নবীকে কাঁদাবো না।
আর জীবনে গুনাহ করব না, আর জীবনে আল্লাহওয়ালার বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বিদের দোয়া নিয়ে চলবো, নিজেকে পরিবর্তন ঘটায় নিব, দেশের বিরুদ্ধে কথা বলবো না। আরে নবীর উম্মত, একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে গিয়ে নিজের জীবনটাকে শুধরায় নিব। খাঁটি তাওবা নিয়তে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ একদিন না একদিন তোমার অন্তরে হেদায়েতের নূর দিয়া দিবে। আর হেদায়েতের নূর যদি লেগে যায় তাহলে দেখবা নিজের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। আরে নবীর উম্মত, আল্লাহওয়ালার বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ শান্তিতে থাকতে পারে নাই। আরে নবীর উম্মত, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, ইমাম সাহেবদের সাথে বেয়াদবি করবা না, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। তোর পায়ে হাত রেখে বলে যায়, আর জীবনে নবীর সুন্নতের বিরুদ্ধে আচরণ করবা না, আল্লাহর মহাব্বত নিয়ে চলবা, আল্লাহওয়ালার সোহবত নিয়ে চলবা, জীবনটাকে পরিবর্তন ঘটায় নাও। আরে যুবক, নবীর সাহাবীরা নবীর জন্য কেমন পাগল ছিল ইতিহাস কি জানো না? 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পর কি পরিমাণ কান্নাকাটি করলো। আজকে তোমার চোখে কেন পানি নাই? বুঝবা তোমার অন্তরটা শক্ত হয়ে গেছে। আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর দরবারে চোখের পানি পালাইয়া যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার।